নমস্কার বন্ধুরা, সুমনা লাইফস্টাইলে তোমাদের একটা নতুন ব্লগের সাথে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে দেখো আমার স্বাদের দিন। তো এটা স্বাদের দিন সকালে, আর মা হচ্ছে যে এই গিফটটা করেছিল স্বাদের দিন, সেটা তো তোমাদেরকে আগের ব্লগে শেয়ার করেছি। সেটাই মাকে বললাম তুমি একটু পরিয়ে দাও, আমি একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিই। তো মা সেই জন্য সকালবেলা আমাকে কানে সেটা পরিয়ে দিচ্ছে, আর আমিও এদিকে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। আর মা পরিয়ে দেওয়ার পরে ভালো করে দেখছিলাম যে ঠিকঠাক আছে নাকি। তো এরপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে সকালে যে রান্না বান্না হবে, তার জন্য সকাল 6:30 থেকে লোক চলে এসছে এদিকে, আর সব কাটা ধোয়া সব করছে। মোটামুটি সবজি টবজি কেটে একদম এদিকে রেডি করে ফেলছে। যেহেতু 12টা 12:30টায় আমাদের গ্রামের দিকে লোক চলে আসে, সেই জন্য মোটামুটি 11টার ভিতরে রান্নাটা কমপ্লিট করতে হবে। তারপরে এই আমার সোনাগুলো ছিল বের করে রাখলাম। আর এদিকে আমার জন্য মা পিঠে যেগুলো লাগে সাধে, পিঠে লুচি সকালের জলখাবার দেওয়ার জন্য, তো সেগুলোই বানাচ্ছিল। আর এই দেখো সব রেডি করে ফেলেছে। তার সঙ্গে সঙ্গে যে ভাতে যে জলখাবারটা মানে ভাতে যে সবজিটা দেবে ভাজা, তো সেটাও একসাথে ভেজে নিচ্ছিল। তারপরে আমি চলে এলাম, আর এদিকে দু পায়ে নতুন আলতাটা পরে নিলাম। বেশ অনেক দিন পরে পাটা বেশ আলতা পরতে ভালোই লাগছে। তারপরে এদিকে মাছ ধোয়াধুয়ির কাজ চলছিল, আর মেনুতে তো ইলিশ মাছ ছিল, তো সেই জন্য ইলিশ মাছগুলো ধুচ্ছিল। ইলিশ ছিল, চিংড়ি ছিল, তো এদিকে ইলিশগুলো ধুয়ে ধুয়ে সব রাখছিল। আর ইলিশগুলো না আজকে খুব একটা ভালো ছিল না, যার জন্য সব তেলগুলো বেরিয়ে যাচ্ছে, সেটাই বলছিল। এদিকে আমার বর আর একজন দাদা আর আমার দিদা তিনজনে চিংড়ি মাছ ছাড়াচ্ছিল। তারপরে বাড়িতে আত্মীয় স্বজন এসেছিলো, খাবার দিচ্ছিল। এই দেখো এদিকে এসছে ঝুনা দিয়ে, মানে আমার বড় পিসির মেয়ে, যে বয়স্ক মহিলাটাকে দেখলে, এই ঝুনাদি। আর এই যে আমার বড় পিসি আর তার বৌমা, ঝুনাদির বৌমা। আর এই দেখো ঝুনাদি এই কাঁসার থালা টালাগুলো নিয়ে এসছে, আমার হাতে দিল। তারপরে এদিকে খাওয়ার সমস্ত কিছু রেডি। মা প্রথমে আশীর্বাদ করছে, ফুল দুর্বা আর চাল দিয়ে যেরকম আশীর্বাদ করতে হয়, তো সেই জন্য প্রথমে মা আশীর্বাদ করে নিচ্ছে। আর আমার বর পাশে এখানে নাকি বসতে হয়, মানে আমাকে যেটাই খাবার দেবে আমার বরকে নাকি সেটাই খাবার দিতে হয়। তো শুধু আমার আশীর্বাদ পর্বটা মা সেরে নিচ্ছে। আর বাচ্চা বলতে খাওয়ারের সময় একটা বাচ্চা বসাতে হয়, পাশে একজনকে বসানো ছিল, আর আমার বোনের মেয়ে ছিল। আর পাশে যে বাচ্চাটা সেটা হচ্ছে আমার দিদির একটা ছেলে আর কি, তো সেই হচ্ছে বসছিল আর কি। আর তারপরে এদিকে আমার সমস্ত কিছু করার ফলে মাকে প্রণামও সেরে নিলাম আমি। তারপরে এবার বলছিল খেতে, তো প্রথমে কে খাবে কে না খাবে সেই নিয়েই হাসাহাসি হচ্ছিলো। তারপরে একে একে সবাই বড়রা চলে এলো। এদিকে আমার এদিকে মায়ের পরে জেঠিমা ছিল, জেঠিমা একটু আশীর্বাদ করে নিল। আর এখানে হচ্ছে ভয়েস ওভার দিতে হচ্ছে এই কারণে, যেন সবার মধ্যে এত চিৎকার চেঁচামেচি যে আমি যদি ভয়েস ওভার না দিতাম কিছুই শোনা যাচ্ছিল না। তারপরে মোটামুটি জেঠিমার মতো আশীর্বাদ করে নিল। এরপরে বাবা পেছনে দাঁড়িয়েছিল, তো বাবা এবার আশীর্বাদ করবে। তো যতজন বড়রা আছে সবাইকে বলছিল যে তোমরা একে একে গিয়ে তো ওকে একটু আশীর্বাদ করে দিও। আর এদিকে আমার কোলে বোনের মেয়ে খাওয়ার জন্য ছটফট করছিল, এই যে আমার বাবা। তো বাবা এসে একটু ফুল দিয়ে মাথায় আশীর্বাদ করে নিচ্ছে, চাল আর ফুল দিয়ে মোটামুটি আশীর্বাদ করে নিল আর কি। আর তারপর বাবা বলছে এখানকার পর্বটা তাড়াতাড়ি শেষ করো, শেষ করে ওখানে চলো। তারপরে যে প্রথম যে এসেছিলো আমার দাদাবু, যার কথা বললাম ঝুনাদি, তো সে তার বর একটু মন্ত্র পুজো করে, তো ভালো করে মন্ত্র পাঠ করে আশীর্বাদ করলো আর যাতে সব কিছু ঠিকঠাক থাকে, ঠিকঠাকভাবে হয়। আর এদিকে শাঁখটাকেও বাজছিল। আর এদিকে এই যে দেখো যেই দিদির ছেলের কথা বললাম, তাকে দিয়ে প্রথমে তুললাম, সে যেটা পছন্দ করে খেতে বললাম। তারপরে আমি নিজে একটা একটা করে খাচ্ছিলাম। আর একদম আমার বোনের মেয়ে খুঁজেই যাচ্ছিল না কোনটা খাবে, শুধু ফল দেখছিল, এটা দেখছিল ওটা দেখছিল, এই করে করে সময় কেটে গেল। আর আমি একটা একটা খাচ্ছিলাম, তুলে তুলে একজনকে বললাম যে ভিডিওটা যখন করছো আমি এক একটা খাচ্ছি, একটা ভিডিও করো। আর তারপরে জল খেলাম। এই মোটামুটি সকালের জল খাওয়ার পর্ব শেষ হলো। তারপরে এলো ওই যে আমার মাইমা, আবির কালারের যে শাড়িটা সে আমার মাইমা হয়, আর পাশে ছিল মাসি। তো তারা একটু পরেই এসছিল। আর এদিকে আমার মা আর দিদা, তো সবাই মিলে গল্প করছিল। আমি বললাম তাহলে চলো তোমাদেরকেও একটু বন্ধুদের সাথে শেয়ার করে দিই। তারপরে দুপুর 12:30 বেজে গেছে, আর আত্মীয় বন্ধু বান্ধব যারা ছিল সবার জন্য খাবার দাবারের জন্য টেবিল চেয়ার দেওয়া হয়ে গেছিলো। সবাইকে বলা হচ্ছিলো তো তোমরা একে একে চলে আসো, আস্তে আস্তে করে খাবার দাবারটা কমপ্লিট করে নাও।
তো ওই জন্যই বাড়ির লোকগুলোকে আগে হচ্ছে খাবারের ব্যবস্থা করে দেওয়া হয়েছিল, তো সবাই সেই জন্য খেতে বসে গেছিলো। তারপরে এদিকে আমার জন্য দুপুরের থালা সাজানো হয়ে গেছে, ফ্রাইড রাইস, তারপরে তোমার ফিশ কাবাব, ফিশ চপ কাবাব বললাম, তারপরে আর যেটা ভাজাভুজি 7 রকমের হয়, পাঁপড়, শাকের তরকারি, ওলের তরকারি, মাছের মাথা, বড় ইলিশ পাতুরি, ডাল, যেগুলো থাকে। তো আমার সাথে সাথে আর একটা থালায় হচ্ছে এদিকে আমার বরের জন্য দিতে হয়েছে, দুজন আমরা একসাথেই খাবো। আর আমার এত খিদে পেয়ে গিয়েছিলো যে আমি আর কোনো কিছু না দিকে তাকিয়ে আমি খেতে বসে গেছিলাম। তারপরে মা এদিকে একটু পায়েস খাইয়ে দিয়েছিল, 7 মাস পরে আমি পায়েস খাচ্ছি, তাই আমার শ্বশুরবাড়ির নিয়ম। তারপরে মা কী করলো, বড়ো মাছের মাথাটা আমার মুখে খাইয়ে দিয়েছিলো। এরপরে সবাই একে একে এলো আর একে একে খাবার পরিবেশন সুন্দরভাবে চলছে। আর সেরকম খুব একটা বেশি লোক ডাকা হয়নি, কারণ যেহেতু এই স্বাদটা আমার বাবার বাড়িতে হচ্ছে, এটা অ্যাকচুয়ালি নিয়ম আমার শ্বশুর বাড়িতে দেওয়া। তো এই মতো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।